হ্যালো বন্ধু, আমি চলে এলাম একটি ছোটো ব্লগ ভিডিও নিয়ে। আমি এখন যাচ্ছি পিসির বাড়ি। তো আমি এখন বাসে চেপে পড়েছি, বাসে যাচ্ছি। এবার দুর্গাপুর স্টেশন চলে এসেছি। দুর্গাপুর স্টেশনে আমার নামার পালা। এই দেখুন, আমি এখন নামতে শুরু করছি বাস থেকে। এই দেখুন, আমি বাস থেকে নামছি। বাস থেকে নেমে দুর্গাপুর স্টেশনে নেমে পড়লাম। তারপর বাঁকুড়া বাস ধরার জন্য আমি হাঁটতে শুরু করেছি। এই দেখুন হাঁটছি, চারিদিকে বাসের লাইন। এই দেখুন হাঁটতে শুরু করেছি। তারপরে কন্ডাক্টর বাবু আমাকে আটকিয়েছে, যে কোথায় যাবে। আমি বললাম বাঁকুড়া যাবো। তা হাঁটতে শুরু করলাম। তারপরে গেলাম মিষ্টির দোকানে যাওয়ার কথা, কারণ পিসির বাড়ি যাবো, তো একটু মিষ্টি না নিয়ে গেলে। এই দেখুন চেনা জিলেপি, কত রকমের মিষ্টি। আমি 4-5 রকমের মিষ্টি প্যাক করতে বললাম দোকানদারকে। মিষ্টি প্যাক করা হয়ে গেছে। তারপর আমি আবার বাঁকুড়ার বাসে চেপে পড়লাম। বাঁকুড়ার বাসে চেপে পড়লাম। বাস ছাড়ছেই না খুব তাড়াতাড়ি। তারপর আমি বাঁধখানা বলে এক জায়গায় নেমে পড়লাম। বাঁধখানা থেকে ভাই আসার কথা ছিল, আসেনি। আমি টোটোতে চেপে পড়লাম, টোটোয় করে যাওয়া শুরু করে দিয়েছি। তারপরে দেখছি যে একদম পুরো তখন বাড়ি বিসর্জন হচ্ছে। আমি তো পুজোর দিনে জানি, পুজোর পরের দিনে গেছি, পাঁঠা মাংস খাবো বলে গেছি। তো বাড়ি বিসর্জন হচ্ছে। বাড়ি বিসর্জনে এটা আনন্দই আলাদা। দেখুন সব কেমন আনন্দ করছে। এই দেখুন আমার পিসির ছেলে, আর এই যে আমার পিসির ছেলের বন্ধু আমাকে আনতে আসবো বলে বাইক আর হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। আসার তো নামই নেই একদম। এই দেখুন বাড়ি বিসর্জনে খুব আনন্দ করলাম, একটুকু আমিও ভর্তি করলাম। প্রচুর ভিড়, কি বলবেন। এরকম বাড়ি বিসর্জন দেখতে যদি চান তাহলে একবার চলে আসুন সবাই। তারপরে আমাদের ঠাকুর বিসর্জনে পালা। তারপরের দিনে ঠাকুরটা বার করে কিছু সেলফি ফটো তুলে নিলাম সবাই মিলে। ফটোটাই তো থাকবে, একটা আনন্দ ভর্তি করলাম। ঠাকুরকে বার করে নিয়ে চলে যাবো এবারে বিসর্জনের পালা। এই দেখুন ঠাকুরকে বিসর্জনের জন্য পুকুরও নিয়ে এসেছি। মাঝের জায়গাটা আমি দেখাতে পারিনি, তার জন্য আমি খুব দুঃখিত। এই দেখুন ঠাকুর বিসর্জন হচ্ছে, সবাই মিলে একদম আনন্দ ভর্তি করে বিসর্জন করছে। দেখুন আপনারা, মা মনসার বিসর্জন হয়ে গেল, পূজা শেষ। আবার সব 80 বছর আবার হবে যদি ভালো থাকি। ভালো থাকো, সুস্থ থেকো। আমার এই ছোটো ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও।